নমস্কার বন্ধুরা, প্রবাসী পাকশালা অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি মশলা পুরির রেসিপি। আমরা লুচি ফ্রাই করে থাকি আর নানা রকম পুরিও আমরা মাঝে মধ্যে তৈরি করে থাকি। এরকম করে মশলা পুরি যদি তৈরি করে না থাকেন, অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। মুখের স্বাদ বদলাতে এরকম করে একটু মশলা পুরি তৈরি করে দেখুন, সবারই ভীষণ ভালো লাগবে। আর যে কোনো সবজির সঙ্গে কিন্তু সার্ভ করতে পারেন। বিশেষ করে আলুর যে কোনো সবজি কিংবা চানা বা ছোলা সবজির সঙ্গে দুর্দান্ত লাগে। আমি একটা পুরি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন মচমচে পুরি তৈরি হয়ে গেছে। দেখে নিন রেসিপি। আমি পুরিটা আটা দিয়ে তৈরি করব, তার জন্য নিয়ে নিয়েছি আটা। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আটা দিয়ে তৈরি করতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে 1 টিস্পুন লবণ দিলাম, 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স, 1 টেবিল স্পুন কাসুরি মেথি, 1 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে কালারটা বেশ ভালো হবে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, 2 টেবিল স্পুন সাদা তেল দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টক দই। আমি যে পরিমাণে আটাটা নিয়েছি তাতে 1 টেবিল স্পুন ঠিক আছে। যদি আপনারা আটার পরিমাণটা বেশি নেন তাহলে টক দইয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। 1 টেবিল স্পুন টক দই দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে নেব। আটার সঙ্গে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। ঠিক যেমনটা লুচি তৈরি করার সময় ময়দাটাকে ময়াম দিতে হয়, একইভাবে আটাটাকেও কিন্তু খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। আমি পুরিটা আটা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে যাওয়ার পরে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নেব। তবে খেয়াল রাখতে হবে ডোটা যেন খুব নরম না হয়, ডোটা একটু শক্ত করে মাখতে হবে। আর যদি ময়দা দিয়ে তৈরি করেন সেক্ষেত্রেও কিন্তু একটু শক্ত করে ডোটা তৈরি করতে হবে। শক্ত করে ডোটা তৈরি করলে পুরিটা অনেকটা মচমচে হয় আর খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে ফিরে আসছি। ডোটা তৈরি হয়ে গেছে, দেখে নিন ঠিক কেমন শক্ত আমি ডোটা তৈরি করেছি। একটা আঙুল দিয়ে প্রেস করে দেখিয়ে দিলাম। এবার হাতে একটু তেল দিয়ে ডোটার গায়ে মাখিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। 20 মিনিট পরে ফিরে আসছি। আবারও হালকা হাতে একটু করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে ছোট ছোট করে লেচি করে নেব। যেমনটা লুচি তৈরি করার জন্য করা হয় ঠিক সেরকমই একটা লেচি তৈরি করে নেব। খুব বড় সাইজও হবে না, আবার খুব ছোট সাইজও হবে না। রুটির থেকে একটু ছোট সাইজে লেচিগুলো তৈরি করে নেব। আর সব কটা লেচি তৈরি করার পরে এবার ফিরে আসি বেলে নেওয়ার জন্য। বেলার জন্য আমি যে চাকিটা নিয়েছি তার উপরে একটু তেল লাগিয়ে নিলাম। এভাবে একটু তেল লাগিয়ে নিলে খুব ভালোভাবে বেলা যায় আর লেগে যায় না। এবার একটা লেচি নিয়ে ভালো করে গোল করে হাত দিয়ে প্রেস করে বেলে নিচ্ছি। দেখে নিন খুব সহজেই বেলা হয়ে যাচ্ছে আর লেগে যাচ্ছে না। বেলাটা কত সুন্দর হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আরও একটা একইভাবে বেলে দেখিয়ে দিচ্ছি। এভাবে সবকটা পুরি কিন্তু আমি বেলে নেব। আর খুব বেশি পাতলাও করব না আর খুব মোটা মোটাও বেলবো না। অপরদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা খুব বেশি গরম করব না, হালকা গরম করব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তেলটা গরম করে নিয়ে পুরিগুলো ভেজে নেব। খুব হাই ফ্লেমে ভাজলে পুরিগুলো কিন্তু ভাজা বেশি ভালো হবে না। তাই তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে পুরিগুলো দিয়ে ভেজে নেব। আর সব কটা পুরি কত সুন্দর ফুলে উঠেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। আমার কিন্তু প্রত্যেকটা পুরি একই রকমভাবে ফুলে গেছে। ঠিক এরকম করে ওপর থেকে প্রেস করার পরেই পুরিটা ফুলে উঠছে। গরম গরম ফুলকো এরকম পুরি খাওয়ার মজাটা কিন্তু বেশ আলাদা। একটা পুরি আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আরও একটা পুরি একইভাবে ভেজে দেখিয়ে দিচ্ছি। সব কটা পুরি কিন্তু একই রকম করে ভেজে নেব। আর আমার এখানে সব কটা পুরি কিন্তু একই রকম করে ভাজা হয়েছে।
সব কটা পুরি সমানভাবে ফুলে গেছে। আপনারাও যদি এরকমভাবে তৈরি করেন আপনাদের পুরিটাও দুর্দান্ত স্বাদের আর এরকমই তৈরি হয়ে যাবে। আর যেহেতু আটা দিয়ে তৈরি করা হয়েছে এর স্বাদটা কিন্তু ময়দার তুলনায় একটু আলাদা। এখনও তৈরি করে না থাকলে অবশ্যই তৈরি করবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর ফুলে উঠেছে। গরম গরম ফুলকো মশলা পুরি কিন্তু খেতে দুর্দান্ত। বাকি পুরিগুলো একইভাবে ভেজে নেব। আজকের রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটি লাইক করে দেবেন, কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। নতুন কোনো রান্নার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কমেন্টস করে জানাবেন, চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এরকম করে মশলা দিয়ে তৈরি করলে যাদের হজমের একটু সমস্যা তাদেরও কিন্তু কোনো সমস্যাই থাকবে না। গরম গরম পুরি তৈরি করে সার্ভ করুন। সকালের জলখাবার হোক বা রাতের ডিনার, আপনাদের সবারই খুব পছন্দ হবে। আর বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।